সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের সামনে এখন ঐশবাণী পাঠ করছেন আনিকা আগ্নেশ ঘটক। আজকে আমাদের জন্য ঐশবাণী মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 1 থেকে 20 পদ। তাহলে আসুন আমরা এই সময় ঐশবাণীটি শ্রবণ করি। বীজ বুনিয়ের উপমা কাহিনী ও মর্মসত্য। যিশু আবার সাগরের ধারে উপদেশ দিতে লাগলেন। তার চারপাশে তখন এমন প্রচন্ড ভিড় জমে গেল যে তিনি একটি নৌকায় গিয়ে উঠলেন। সাগরের উপর সেই নৌকাতেই গিয়ে বসলেন, আর সেই সমস্ত লোকেরা পড়ে রইল ডাঙাতে সাগরের ধারে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। এক সময় উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, শোনো, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। তখন হলো কি, বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেললো। আবার কিছু বীজ পড়লো এমন পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না থাকায় শুকিয়েই গেল। কিছু বীজ আবার পড়েছিল কাঁটা ঝোপে। কাঁটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল, তাই সেগুলো কোনো ফসলই দিল না। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল, এই বীজগুলো ফসল দিল, ক্রমে গজিয়ে উঠে বাড়তে বাড়তে শেষে গাছগুলোর কোনটা 30 গুণ, কোনটা 60 গুণ, কোনটা আবার 100 গুণ শস্য দিল। যিশু আরো বললেন, শোনবার কান যার আছে সে শুনুক। পরে যিশু যখন একা ছিলেন, সেই সময় সেই 12 জন শিষ্য এবং তার শিষ্য দলের অন্যেরা সবাই মিলে তাকে ওই সব উপমা কাহিনীর বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। তিনি উত্তর দিলেন, ঐশ্বরাজ্যের রহস্যময় সত্যের অর্থ তোমাদের জানানো হয়েছে, কিন্তু বাইরে পড়ে আছে যারা, তাদের কাছে সব কিছুই বলা হয়েছে উপমা কাহিনীর মাধ্যমে, যাতে তারা বারবার দেখেও দেখতে না পায়, বারবার শুনেও বুঝতে না পারে। নইলে তারা হয়তো বা মন ফেরাবে, আর তখন তাদের ক্ষমাও করা হবে। যিশু বলে চললেন, তোমরা কি তাহলে ওই উপমা কাহিনীটির অর্থ বুঝতে পারলে না? তাহলে অন্যান্য উপমা কাহিনীর অর্থই বা বুঝলে কেমন করে? শোনো, সেই যে বীজ বুনিয়ে, সে আসলে ঐশবাণীরই বীজ বনে। এক ধরনের মানুষ হলো সেই সমস্ত লোক যারা রয়েছে সেই পথের ধারে যেখানে বীজ বোনা হয়। তারা বাণীর শোনা মাত্রই শয়তান এসে তাদের অন্তরে যে বাণীর বীজ বোনা হয়েছে তা তুলে নিয়ে যায়। বাণী শুনতে না শুনতেই তারা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করে, কিন্তু তাদের অন্তরে শিকড় বলতে কিছুই নেই। তারা তো ক্ষণস্থির মানুষ। পরে বাণীর জন্য কোনো ক্লেশ না নির্যাতন ঘটলেই স্থলিত হয় তারা। আবার অন্য ধরনের মানুষও আছে যাদের কাঁটাচোপের মতো অন্তরেই বীজ বোনা হয়। তারা হলো সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা, ধন সম্পদের মিথ্যা মোহ আর অন্য যত কিছুর কামনা তাদের অন্তরে প্রবেশ করে, সেই বাণীর কণ্ঠরোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। আবার এই ধরনের মানুষও আছে যাদের ভালো মাটির মতো অন্তরেই বীজ বোনা হয়। তারা বাণী শোনে, আগ্রহের সঙ্গেই তা গ্রহণ করে নেয়, আর শেষে তাদের কেউ বা 30 গুণ, কেউ বা 60 গুণ, কেউ বা 100 গুণ ফলসারী হয়ে ওঠে। প্রভুর বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।